আমি আজকের বড়, আজকের ক্ষমতাশীল, আমি, আমার পাওয়ার, আমার কাছে অস্ত্র আছে, আমার কাছে সমস্ত ক্ষমতা আছে, আমি আমার ক্ষমতা যাচ্ছে তাই ব্যবহার করব। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কথা কন ঠিক না বেঠিক? মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা। আল্লাহ বলতেছেন 24 পারার শেষের লাইন খুলে দেখবেন, আল্লাহ বলতেছেন মান আমিলা সালিহা, যে ব্যক্তি কোনো ভালো কাজ করলো, ফালিনাফসি, নিজের জন্য করেছে। ভালো কাজ করেছে, এতে আল্লাহর কোনো লাভ হয় না। কার লাভ হয় নাই? আল্লাহর লাভ হয় নাই। কার লাভ হয়েছে? আমার নিজের লাভ। আমি ভালো কাজ করেছি তো ভালো কাজের প্রতিদান পাবো। ওয়ামান আসাআ ফাআলাইহা, আর মন্দ কাজ করলেও সেটার প্রতিদান আমি পাবো, আমারটা কেউ ভাগ নেবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কিয়ামতের ময়দানে কেউ কারো পাপের বোঝা নেবে না। আপনি বলছেন উপর থেকে আদেশ, সেই উপর আপনাকে সুপারিশ করবে না। কথা কন ঠিক নেবে ঠিক? কোন উপর বাঁচাতে পারবে না আপনাকে। আপনার ন্যায় ইনসাফ ঠিক রাখবেন। আপনি হয়তোবা সাধারণ মানুষ, নিরস্ত্র জনগণ, এরপরেও আপনি যদি হকের পথে থাকেন, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান, হয়তো আমার আপনার মতো হাজারো তাজা প্রাণ ঝরে যাবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে নয়, আবারও বাংলার স্বাধীনতার পতাকা যেমন ছিল ঠিক তেমনই আবার পতপত করে উড়বে। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি, যদি তোমার উপরে কেউ জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, যখন তুমি প্রতিশোধ নিতে চাবে ততটুকুই নিবে যতটুকু তোমার উপরে করা হয়েছে। জুলুমের প্রতিশোধ কতটুকু নেওয়া যাবে? ততটুকুই নেওয়া যাবে যতটুকু আমার উপরে জুলুম করা হয়েছে। মনে করলেন যে আপনাকে একজন একটা চটকনা দিয়েছে, থাপ্পড় দিয়েছে, আপনি একটা কোপ দিয়ে তার হাতটা কাটে ফেলছেন, এটা কি ইনসাফ হয়েছে? কথা বলেন, ইনসাফ হয়েছে? আপনি মনে করলেন যে একজনের গায়ে ইট পাটকেল ছুঁড়ে মারছেন, উনি গুলি করছে, এটা ইনসাফ হয়েছে? কথা বলেন, এটা ইনসাফ হয়েছে? আল্লাহ বলেন বিল আদল, ইনসাফ ঠিক রাখো, ন্যায় পরায়ণতা ঠিক রাখো। এই নির্দেশ কার? এখন কি সেই ন্যায় পরায়ণতা আছে? সেই সদাচরণ আছে আমাদের মাঝে? আপনি চিন্তা করেন, আপনার দিকে ছুটছে ইট, আপনি ছুটছেন গুলি, আপনার ভিতরে ন্যায় ইনসাফ। আল্লাহ নবী বলেন আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম এমন বড় একটা অন্যায়, এত বড় পাপাচার, যে ব্যক্তি কারো উপরে জুলুম করবে তো আল্লাহ জুলুমের শাস্তি তো পরকালে দিবেন, বরঞ্চ দুনিয়ার জীবদ্দশায়ও অতি দ্রুত তাকে শাস্তির আওতায় আনবেন। যিনি, তিনি কে? আল্লাহর আদালত থেকে বের হওয়ার, ঘুষ দিয়ে জামিনে আসার কোনো সুযোগ আছে? আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ। নিশ্চয়ই কে? আল্লাহকে তো চিনছি না আমরা, হ্যাঁ? ইয়ামুরু, যিনি আদেশ করেছেন। আদেশ কার? এতক্ষণ যাবত, এই যে আধা ঘন্টা যাবত বুঝাইলাম, আল্লাহ যেমন বড় তার আদেশও তত। কথা বলেন, আল্লাহ যেমন বড় তার আদেশও তত বড়। এরপর আল্লাহ আদেশ করছেন বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা। আল্লাহ এই আয়াতের মধ্যে 3টা আদেশ দিয়েছেন। কয়টা আদেশ? 3টা আদেশ। 1 নম্বর বিল আদলি, ন্যায় ইনসাফ করার জন্য আদেশ করেছেন, ন্যায় পরায়ণ হওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন। আদল বলা হয় বরাবর করা, সমান করা, কোনো জিনিসকে সমান সমান করা, এটাকে কি বলা হয়? আদল, ইনসাফ। হাদিসের মধ্যে এসেছে যে 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ কখনো বিফলে দেন না, বরঞ্চ দোয়া করতে দেরি আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেয়, বলি সুবহানাল্লাহ। এর মধ্যে প্রথম ন্যায় পরায়ণ বাদশাহ, রাষ্ট্রপ্রধান যদি ন্যায় ইনসাফওয়ালা হয়, সে দোয়ার জন্য হাত উঠাইতে দেরি, আল্লাহ ওই দোয়া কবুল করতে দেরি না, বলেন সুবহানাল্লাহ। আদল, আল্লাহ বলেন যে প্রতিটা কাজের মধ্যে জাহেরি বাতিনি সর্ব অবস্থায় একজন মুসলমানকে ইনসাফ ঠিক রাখার জন্য, ন্যায় পরায়ণতা ঠিক রাখার জন্য আদেশ দিচ্ছেন কে? আওয়াজ করে বলেন কে? ওই যে আয়াতে কারিমা আবার দেখেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইয়ামুরু, তোমাদেরকে আদেশ দিচ্ছেন বিল আদলি, আদল ইনসাফ ঠিক রাখার জন্য। আল্লাহ এই আয়াত, এই সূরার শেষ অংশে গিয়ে বলছেন ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি, যদি তোমার উপরে কেউ জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, যখন তুমি প্রতিশোধ নিতে চাবে ততটুকুই নিবে যতটুকু তোমার উপরে করা হয়েছে। জুলুমের প্রতিশোধ কতটুকু নেওয়া যাবে? ততটুকুই নেওয়া যাবে যতটুকু আমার উপরে জুলুম করা হয়েছে। মনে করলেন যে আপনাকে একজন একটা চটকনা দিয়েছে, থাপ্পড় দিয়েছে, আপনি একটা কোপ দিয়ে তার হাতটা কাটে ফেলছেন, এটা কি ইনসাফ হয়েছে?
কথা বলেন, ইনসাফ হয়েছে? আপনি মনে করলেন যে একজনের গায়ে ইট পাটকেল ছুঁড়ে মারছেন, উনি গুলি করছে, এটা ইনসাফ হয়েছে? কথা বলেন, এটা ইনসাফ হয়েছে? আল্লাহ বলেন বিল আদল, ইনসাফ ঠিক রাখো, ন্যায় পরায়ণতা ঠিক রাখো। এই নির্দেশ কার? ওয়াল ইহসান, মানুষের সাথে সৎ আচরণ করো, কোনো মানুষ যাতে তোমার দ্বারা কষ্ট না পায়। নবীজি বলেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, এমনকি জবানের কটু কথা থেকেও অন্য মুসলমান নিরাপদ থাকে। এবার বলেন, বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকিয়ে আমরা কি মুসলমান একে অন্যের থেকে নিরাপদ? এখন কি সে ন্যায় পরায়ণতা আছে? সেই সদাচরণ আছে আমাদের মাঝে? আপনি চিন্তা করেন, আপনার দিকে ছুটছে ইট, আপনি ছুটছেন গুলি, আপনার ভিতরে নাই ইনসাফ। আল্লাহ নবী বলেন আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম এমন বড় একটা অন্যায়, এত বড় পাপাচার, যে ব্যক্তি কারো উপরে জুলুম করবে তো আল্লাহ জুলুমের শাস্তি তো পরকালে দিবেন, বরঞ্চ দুনিয়ার জীবদ্দশায়ও অতি দ্রুত তাকে শাস্তির আওতায় আনবেন। যিনি, তিনি কে? আল্লাহর আদালত থেকে বের হওয়ার, ঘুষ দিয়ে জামিনে আসার কোনো সুযোগ আছে? নাই। এই জন্য আমাদেরকে ইনসাফগার হতে হবে, আমাদেরকে মুহসিন হতে হবে। তাফসিরের মধ্যে লিখেছে যে কোনো ব্যক্তি একটা বিড়াল পালে, বিড়াল আছে না, আমরা শখের বসে বিড়াল পালি না? কোনো ব্যক্তি খাঁচার মধ্যে পাখি পুষে, কোনো ব্যক্তি অ্যাকুরিয়ামের মধ্যে মাছ পুষে। বলে যে ওই ব্যক্তি যদি এই সময় মতো এই পাখির, এই বিড়ালের, এই অ্যাকুরিয়ামে আবদ্ধ এই মাছের যদি সময় মতো খাবার সে না দেয়, সে যত বড় ইবাদতকারী হোক, সে কখনো ইহসান অর্থাৎ মুহসিন হওয়ার যোগ্য না, সে ভালো মানুষ না অন্ততপক্ষে। আপনি চিন্তা করতে পারেন যে আপনার পোষা বিড়াল, তাকে আপনি সময় মতো খাদ্য দিচ্ছেন না, আপনি পোষা পাখি পুষতেছেন, তাকে সময় মতো খাবার দিচ্ছেন না, তার মানে আপনি ভালো মানুষ না। এটা আমার কথা না, মুফাসসির ইকরাম তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন। তার মানে একজন মানুষ সর্বক্ষেত্রে, সেটা শুধু রাষ্ট্রীয় ক্ষেত্রে না, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, এমনকি সর্বোচ্চ জায়গা হচ্ছে রাষ্ট্র। আমাদের জীবনের চেয়েও বেশি মূল্যবান আমরা মনে করি আমাদের রাষ্ট্র। কথা বলেন, ঠিক নেবে ঠিক? 1971-এ লক্ষ লক্ষ মানুষ নিজেদের জীবন বাজি রেখেছিলেন কিসের জন্য? আমাদেরকে একটা স্বাধীন ভূখণ্ড উপহার দেওয়ার জন্য। তারা যদি নিজেদের লেজ গুটিয়ে, তারা যদি নিজেদের স্বার্থ আদায় করার জন্য যদি তারা নিজেদের স্বার্থের দিকে নিজেরা থাকতেন, তাহলে এই স্বাধীন ভূখণ্ড আমরা কখনোই পেতাম না। স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও কয়েক গুণ বেশি কঠিন, প্রিয় ভাইরা। এই জন্য আল্লাহ পাকের নির্দেশ, 1 নাম্বার বিল আদল, ন্যায় পরায়ণ হতে হবে প্রত্যেকটা ব্যক্তি। মসজিদ কমিটি ইমামের সাথে ন্যায় পরায়ণ হবে, ইমাম সাহেব মুয়াজ্জিনের প্রতি ন্যায় পরায়ণ হবে, সমাজের সমাজপতিরা সাধারণ মানুষের উপর ন্যায় পরায়ণ হবে, রাষ্ট্রপ্রধান জনগণের উপর ন্যায় পরায়ণ হবে, এবং প্রতিটা সেক্টরে যার আওতাধীন যে আছে তার ন্যায্য অধিকার আদায়ের জন্য বাধ্য থাকবে। কথা বলেন, ঠিক না বেঠিক? এটা আল্লাহর আদেশ। আল্লাহ বলতেছেন ইয়ামুরু ইয়ামুরু, যে আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমাদেরকে প্রত্যেকের হককে তোমরা যার যার জায়গায় পৌঁছে দাও। ন্যায্য অধিকার আদায়ের জন্য যদি কেউ তোমার কাছে আবেদন করে, নিজের জীবন ঝুঁকিতে পড়লেও তুমি তার ন্যায্য অধিকার আদায় করতে তুমি বাধ্য, কেননা তোমার রব তোমাকে আদেশ দিয়েছেন। কথা বলেন, ঠিক দেবে ঠিক? আল্লাহ পাক তৃতীয় স্তরে বলতেছেন ওয়াইতাইল কুরবা, আত্মীয়দের হক। আপনি চিন্তা করতে পারেন, আলাদা করে আবার বলতেছেন, প্রথমে আদল, এরপরে ইহসান, মানে ন্যায়পরায়ণতা এবং সদাচরণ, এর মধ্যেই তো সব চলে আসে। আবার আল্লাহ স্পষ্ট করে বলছেন ওয়াইতাইল কুরবা, আত্মীয়দের হক তুমি রক্ষা করো, আত্মীয়দের পাওনা বুঝিয়ে দাও। আত্মীয় অন্য আয়াতে আরও বিস্তারিত আছে, প্রতিবেশীর হক, স্ত্রীর হক, সন্তানের হক, প্রত্যেকের কাছেই প্রত্যেকের কিছু হক আছে না নাই? রাষ্ট্রের কাছে জনগণের অধিকার আছে না নাই? রাষ্ট্রপ্রধানের কাছে জনগণের চাওয়ার মতো অধিকার আছে না নাই? জনগণের কাছে রাষ্ট্র পাওয়ার মতো অধিকার আছে না নাই? এই রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে সরকার যখন সকলকে একত্রিত করবে, দল মত নির্বিশেষে সমস্ত জনগণ, হক মসজিদের খতিব সাহেব থেকে শুরু করে সুইপার, মেতর, রিক্সাওয়ালা থেকে শুরু করে দিনমজুর, সবাই সরকারের সেই আহ্বানে এই রাষ্ট্রের স্বাধীনতা রক্ষার জন্য, এটা প্রত্যেকটা মানুষের হক। কথা বলেন, ঠিক না বেঠিক? এটা রাষ্ট্র জনগণের কাছে প্রাপ্য। তো রাষ্ট্র যেভাবে জনগণের কাছে পাবে, জনগণও তো রাষ্ট্রের কাছে কিছু পাওয়ার অধিকার রাখে। কথা বলেন, পায় কি পায় না? প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের আদেশ, যার যার হক প্রাপ্য বুঝিয়ে দাও, নয়তোবা সেই হক তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, কোনো কিছু তোমাকে আটকাতে পারবে না। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের উপরে যার যতটুকু হক আছে
আমি আজকের বড়, আজকের ক্ষমতাশীল, আমি আমার পাওয়ার, আমার কাছে অস্ত্র আছে, আমার কাছে সমস্ত ক্ষমতা আছে, আমি আমার ক্ষমতা যাচ্ছে তাই ব্যবহার করব। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, কথা কন ঠিক না বেঠিক? মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা। আল্লাহ বলতেছেন 24 পারার শেষের লাইন খুলে দেখবেন, আল্লাহ বলতেছেন মান আমিলা সালিহা, যে ব্যক্তি কোনো ভালো কাজ করলো ফালিনাফসি, নিজের জন্য করেছে, ভালো কাজ করেছে, এতে আল্লাহর কোনো লাভ হয় না। কার লাভ হয় নাই? আল্লাহর লাভ হয় নাই। কার লাভ হয়েছে? আমার নিজের লাভ। আমি ভালো কাজ করেছি তো ভালো কাজের প্রতিদান পাবো। ওয়ামান আসাআ ফাআলাইহা, আর মন্দ কাজ করলেও সেটার প্রতিদান আমি পাবো, আমারটা কেউ ভাগ নেবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কিয়ামতের ময়দানে কেউ কারো পাপের বোঝা নেবে না। আপনি বলছেন উপর থেকে আদেশ, সেই উপর আপনাকে সুপারিশ করবে না, কথা কন ঠিক নেবে ঠিক? কোন উপর বাঁচাতে পারবে না আপনাকে। আপনার ন্যায় ইনসাফ ঠিক রাখবেন। আপনি হয়তোবা সাধারণ মানুষ, নিরস্ত্র জনগণ, এরপরেও আপনি যদি হকের পথে থাকেন, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান, হয়তো আমার আপনার মতো হাজারো তাজা প্রাণ ঝরে যাবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে নয়, আবারও বাংলার স্বাধীনতার পতাকা যেমন ছিল ঠিক তেমনই আবার পথপথ করে উড়বে, কথা বলেন ঠিক নেবে ঠিক? এই দেশ স্বাধীনতার জন্য আমাদের পূর্বপুরুষ রক্ত দিয়েছেন, অতএব সেই স্বাধীনতা রক্ষা করাও আমাদের দায়িত্ব। অতএব যদি আমরা প্রত্যেকে যার যার ন্যায্য দাবি, ন্যায্য অধিকার পাই, কখনো এই দেশের মধ্যে বিশৃঙ্খলা হতে পারে না। প্রিয় ভাইয়েরা, দুই হাত জোর করে বলছি, আজকের ক্ষমতা যার হাতেই থাক, যেভাবে ক্ষমতা প্রয়োগ করেন, একটু থামুন, একটু থামুন। আপনি চিন্তা করেন, আপনার সন্তানের পায়ে একটু আঘাত লাগলে আপনার কলিজা ছিঁড়ে যায়, সেখানে আরেকজন মায়ের বুক যদি আপনি খালি করেন, আরেকজন মায়ের বুকে যদি গুলি চালান, দুনিয়ার শাস্তি এতটুকুই, বুকের মধ্যে ঢুকেছে, সে ধপাস করে পড়ে গিয়েছে, প্রাণবায়ু উড়ে চলে গিয়েছে, শেষ, তার সাথে রফা দফা শেষ। সে যেহেতু মাজলুম অবস্থায় মারা গিয়েছে, তো আল্লাহ তার নাজাতের ফয়সালা করবে। আপনি যদি জালেমের কাতারে দাঁড়ান, আপনার কিন্তু নিষ্কৃতি নাই, আপনার কিন্তু নিষ্কৃতি নাই। এই জন্য আল্লাহ পাক যে আদেশ দিয়েছেন, এই আদেশ সম্পর্কে বললাম, নিষেধগুলো আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন বিল আদল ইহসান ইতাইদুল কুরবা, কয়টা? 1 নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ হওয়া। আমরা সবাই ন্যায়পরায়ণ হব, রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা প্রত্যেকের অধিকার বুঝিয়ে দিব, হোক আমার স্ত্রীর অধিকার। অনেক আহাম্মক আছে বিয়ের পরে স্ত্রীকে মোহরানা দেয় না, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অনেক ভাই আছে যারা নিজের বোনের সম্পদকে কুক্ষিগত করে, বাবার থেকে সব লিখে নেয়, বোনদেরকে ঠকায়, তাদের ন্যায্য অধিকার দেয় না, আছে না নাই? এই জন্য সর্বক্ষেত্রে, সেটা আমার ব্যক্তিগত হোক, সামাজিক হোক, যে কোনো ক্ষেত্রে আমরা ন্যায়পরায়ণ হব। বিচার সালিশের ক্ষেত্রে দেখবেন, অ্যাডভোকেট যারা, উকিল যারা, কোর্টে যারা জেরা করে, তাদের পোশাকটা কিন্তু কালো, ঠিক না ঠিক? তারা উপরে যে পোশাক পরে কালো, মানে আইনের চোখ অন্ধ যেটাকে বলে। তারা কারো মুখের দিকে তাকিয়ে, টাকার লোভে, পয়সার লোভে, কোনো কিছুর লোভে তারা আইনকে পরিবর্তন করবে না, যেটা সঠিক সেই সিদ্ধান্ত নেবে। এই জন্য জজ সাহেবেরও কালো পোশাক, অ্যাডভোকেটেরও কি পোশাক? কালো পোশাক। এর কারণ তো বুঝে আসছে আমাদের। এই জন্য আমরা আদল, ন্যায়পরায়ণতা সব জায়গায় ঠিক রাখার চেষ্টা করব। 2 নাম্বার ইহসান, সৎকর্মশীল হব, আমার দ্বারা কোনো একটা পিঁপড়া পর্যন্ত যেন ক্ষতিগ্রস্ত না হয়। 3 নাম্বার, আমরা আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজন, প্রতিবেশী, আমাদের জনগণ, আমাদের সমাজের প্রতিটা শ্রেণী পেশার মানুষের যার যার ন্যায্য অধিকার আমরা বুঝিয়ে দিব। আল্লাহ যেন এই 3টা আদেশ যেভাবে আল্লাহ করেছেন, ঠিক সেভাবেই আমাদেরকে হুবহু পালন করার তৌফিক দান করে, আমরা বলি আমিন। আল্লাহ পাক আমাদের এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করেন, আমরা বলি আমিন। আল্লাহ যেন সর্বপ্রকার এই যেই অস্থিতিশীলতা চলছে, আল্লাহ যেন সবগুলোকে স্বাভাবিক করে দেয়। আমাদের জনজীবন অনেক দুর্বিষহ হচ্ছে, পাটাপুতার ঘষাঘষিতে মাঝখানে মরিচের দফা রফা হয়ে যায়, কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, আপনারা যা করছেন, আমরা তো সাধারণ জনগণ, এমনও কিছু মানুষ আছে যারা না মানে রাতের ফিকির আছে, না দিনের ফিকির আছে, না কোনো আন্দোলনের ফিকির আছে, তারা চায় 2 মুঠো ডাল ভাত খেয়ে কোনো রকম নিজেদের জীবনটা বাঁচাতে। এমন হাজারো লাখো জনগণ নাই যারা চায় কোনো রকম বাচ্চার মুখে 2 মুঠো খাবার পৌঁছাতে। ওই মানুষগুলো ক্ষুধার্ত, অনাহারে ভুগতেছে, বিভিন্ন রকমের পরিবেশ এলোমেলো হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবগুলোকে স্বাভাবিক পরিস্থিতি আনার, আমাদের রাষ্ট্র, আমাদের জনগণ সবাইকে মিলে মিশে একত্ববাদ হয়ে, একত্বতার সাথে আমাদের স্বাধীনতা রক্ষার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।